রাম রাম বন্ধুরা, নমস্কার বন্ধুরা। রেলওয়ে টেকনিশিয়ান রিক্রুটমেন্ট 2024-এর আবার লেটেস্ট আপডেট চলে আসলো। আজ 20 মার্চ 2024 অনুযায়ী এখনও পর্যন্ত রেলওয়ে টেকনিশিয়ানে রেলওয়ের কোন ডিভিশনে কতগুলো করে ফর্ম ফিল আপ হয়েছে সেই ডেটাটা আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো। যারা রেলওয়ে টেকনিশিয়ান ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লাই করেছো বা অ্যাপ্লাই করতে চলেছো, তোমাদের জন্য এটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও। অবশ্যই তোমরা ভিডিওটা কমপ্লিট একটু দেখার চেষ্টা করো। তার আগে বলে রাখি, যারা রেলওয়ে টেকনিশিয়ান এক্সাম 2024-এর প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য সেরা বই হতে চলেছে চাকসু পাবলিকেশনের। এই বইটি লেটেস্ট প্যাটার্নের ওপর ভিত্তি করে তৈরি করা একটি কমপ্লিট গাইডবুক। এই বইটিতে তোমরা একদম বেসিক লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত প্রতিটি এমসিকিউ টাইপের কোশ্চেন এবং তার অ্যান্সার পেয়ে যাবে। এর সাথে রেলওয়ের আপকামিং এক্সামগুলোর জন্য চাকসু পাবলিকেশনের তরফ থেকে রেলওয়ে এক্সাম জিকে, রেলওয়ে এক্সাম ম্যাথ এবং রেলওয়ে এক্সাম রিজনিংয়ের চ্যাপ্টার ওয়াইজ সলভ পেপার পাওয়া যায়, যেটি তোমাদের প্রস্তুতিকে আরও মজবুত করে তুলবে। তোমরা এগুলো যদি কিনতে চাও, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছি, চাইলে তোমরা গিয়ে একবার চেক আউট করে নিতে পারো। তো আসা যাক তোমাদের মেন টপিকের ওপর। এখানে রেলওয়ে যে আলাদা আলাদা টোটাল 19টা ডিভিশন আছে, প্রতিটা ডিভিশনের তথ্য আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। প্রথমে আসছি শিলিগুড়ি। শিলিগুড়িতে সব থেকে কিন্তু নাম্বার অফ ভ্যাকেন্সি কম আছে সব জোনগুলোর তুলনায়। টোটাল আছে 83 ভ্যাকেন্সি, ফর্ম ফিল আপ হয়েছে 4800-র মতো, এখনও কিন্তু ফর্ম ফিল আপ হয়ে গেছে। তারপর চণ্ডীগড়ের ক্ষেত্রে 111টা সিট আছে, ভ্যাকেন্সি আছে 111টা, কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে 7400 ফর্ম ফিল আপ। মুজফ্ফরের ক্ষেত্রে এখানে আছে কিন্তু 113টা টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি, ফর্ম অ্যাপ্লাই হয়েছে 3500। তারপর আসছে এখানে ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোরের ক্ষেত্রে 142টা টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি, কিন্তু এখানে ফর্ম ফিল আপ 6800। তারপর ভুবনেশ্বরের ডেটাটা কাল পর্যন্ত ছিল না, নতুন আপডেট করে ডেটা চলে আসছে, যেখানে ভ্যাকেন্সি 150 আছে, কিন্তু ফর্ম অ্যাপ্লাই হয়েছে 5700। তারপর গোরখপুরের ক্ষেত্রে এখানে কিন্তু 205টা ভ্যাকেন্সি আছে, ফর্ম অ্যাপ্লাই হয়ে গেছে এখনও পর্যন্ত 6200। তারপর পাটনা জানো, পাটনাতে বেশিরভাগ ক্যান্ডিডেট অ্যাপ্লাই করে, আমাদের পশ্চিমবঙ্গের কিছু ক্যান্ডিডেট অ্যাপ্লাই করে, ঝাড়খণ্ডেরও কিছু অ্যাপ্লাই করে, আবার বিহারের তো করেই। সেই ক্ষেত্রে পাটনার ভ্যাকেন্সি 211, কিন্তু ফর্ম অ্যাপ্লাই হয়ে গেছে 9300। এবার আসি মালদাতে কিন্তু 275টা ভ্যাকেন্সি, কিন্তু ফর্ম অ্যাপ্লাই হয়ে গেছে 7000-এর মতো। তারপর জম্মু কাশ্মীর অ্যান্ড শ্রীনগর, এই ডেটাটা এখন আমি পাইনি, যেখানে সিট আছে 291, তো এটা আমি এখন তোমাদেরকে তথ্যটা দিচ্ছি না। তারপর আসছি তোমাদের প্রয়াগরাজে ভ্যাকেন্সি কিন্তু আছে, দেখতে পাচ্ছ 338, ফর্ম অ্যাপ্লাই হয়ে গেছে 10,000-এর মতো এখনও পর্যন্ত কিন্তু ফর্ম অ্যাপ্লাইটা হয়েছে। তারপর রাঁচিতে 350টা ভ্যাকেন্সি আছে, কিন্তু এই রাঁচিতেও প্রচুর ক্যান্ডিডেট অ্যাপ্লাই করে, আমাদের পশ্চিমবঙ্গের অ্যাপ্লাই করে, বিহারের অ্যাপ্লাই করে, উড়িষ্যার অ্যাপ্লাই করে, ঝাড়খণ্ডের অ্যাপ্লাই করে, এবং কি মণিপুর, আসামের ক্ষেত্রেও কিছু ক্যান্ডিডেট যারা রাঁচিতে অ্যাপ্লাই করে। সেই ক্ষেত্রে রাঁচিতে ফর্ম অ্যাপ্লাই সংখ্যাটা তো অনেকটাই আছে, তোমরা দেখতেই পেয়ে যাচ্ছ, 15,000-এর মতো এখনও পর্যন্ত কিন্তু ফর্ম অ্যাপ্লাই হয়েছে। তারপর আসছি ভূপালের ক্ষেত্রে ভ্যাকেন্সি সংখ্যা 452, মোটামুটি ঠিকঠাক আছে। এখানে ভ্যাকেন্সি যেহেতু 452, অ্যাপ্লাই হয়ে গেছে 12,000। তারপর আসছি আমাদের কলকাতাতে তো 506 ভ্যাকেন্সি, কিন্তু ফর্ম অ্যাপ্লাই হয়ে গেছে 12,800-র মতো। কারণ এই কলকাতাতে শুধু আমাদের পশ্চিমবঙ্গ নয়, এখানে কিন্তু নর্থ ইস্টেরও কিছু ক্যান্ডিডেট অ্যাপ্লাই করে, আর বিহার, উড়িষ্যা, এছাড়াও ঝাড়খণ্ডেরও কিছু ক্যান্ডিডেট কিন্তু এই কলকাতাতে অ্যাপ্লাই করে। সেই ক্ষেত্রে এই কলকাতায় ফর্ম অ্যাপ্লাইয়ের সংখ্যা কিন্তু আরও যত দিন যাবে তত কিন্তু বাড়তে থাকবে। এখনও কিন্তু 12,800 সামথিং হয়েছে, এবং যত টাইম যাবে তত কিন্তু ফর্ম অ্যাপ্লাইয়ের সংখ্যা কলকাতা আরও বাড়বে, ঠিক আছে। তারপর আসছি আজমেরের ক্ষেত্রে 528টা সিট আছে, কিন্তু টোটাল ফর্ম অ্যাপ্লাই হয়ে গেছে 10,000। নেক্সট এই আমেদাবাদে ভাই ভুলেও কেউ কিন্তু অ্যাপ্লাইটা এখন করতে চাও না কেউ যদি ভাবছো, কারণ আমেদাবাদে তোমাদের ভ্যাকেন্সি আছে 761 এবং ফর্ম অ্যাপ্লাই হয়ে গেছে 21,000, যেটা আরও বাড়বে। এই আমেদাবাদ আর নিচে দেখতে পাচ্ছ সেকেন্দ্রাবাদ, এই দুটি কিন্তু তোমাদের ভেবে রাখতে পারো একটা ডেঞ্জার জোনের মধ্যে, ঠিক আছে, কারণ এই দুটি জোনে কিন্তু খুব বেশি ফর্ম অ্যাপ্লাই হয়। সেকেন্দ্রাবাদে 744টা ভ্যাকেন্সি, 16,500-র মতো এখনও ফর্ম ফিল আপ হয়ে গেছে। তারপর এখানে চেন্নাইয়ের ক্ষেত্রে 833টা ভ্যাকেন্সি, ফর্ম অ্যাপ্লাই হয়ে গেছে 13,000। নেক্সট আসছে বিলাসপুরটাও কিন্তু খুব বেশি ফর্ম ফিল আপ হবে, এবং মুম্বাই, এই দুটোও কিন্তু তোমাদের খুব বেশি ফর্ম ফিল আপ হবে, এইটা তোমরা ভেবে রাখো। বিলাসপুরে তোমাদের আছে কিন্তু ভ্যাকেন্সি 861, ফর্ম অ্যাপ্লাই হয়ে গেছে 30,000 প্লাস। তারপর মুম্বাইয়ের ক্ষেত্রে 1284 ভ্যাকেন্সি, ফর্ম অ্যাপ্লাই হয়ে গেছে 35,000-এর মতো। তো এইগুলো হচ্ছে তোমাদের দেখতে পাচ্ছ এইখানে যে আছে, এগুলো কিন্তু তোমাদের ডেঞ্জার জোন, কারণ এইগুলো তোমাদের যত টাইম যাবে ফর্ম অ্যাপ্লাই আরও বাড়তে পারে। তো এই কয়েকটা জোন তোমরা দেখতে পাচ্ছ, টোটাল 6টা জোন, এই 6টা জোনে কিন্তু কেউ কিন্তু অ্যাপ্লাইটা করতে চাও না, এটা আমি আমার তরফ থেকে বলছি, কারণ এখানে কিন্তু ফর্ম অ্যাপ্লাইয়ের সংখ্যা অনেকটাই হবে। আর যারা কলকাতা দেখছো, কলকাতাতে অবভিয়াসলি ফর্ম অ্যাপ্লাই তোমরা করতেই পারো, কলকাতা যেহেতু আমাদের রাজ্যেরই একটা জায়গা,
তো কলকাতাতে ফর্ম অ্যাপ্লাইয়ের সংখ্যা কিন্তু পরবর্তী সময় অবশ্যই বাড়বে, এটাতে কোনো রকম তোমাদের ডাউট নেই, কারণ এই কলকাতাতে শুধু আমাদের পশ্চিমবঙ্গ কেন আরও ভিন্ন রাজ্য থেকে ক্যান্ডিডেটও কিন্তু এই কলকাতার ক্ষেত্রে অ্যাপ্লাই করে। তো আমি তোমাদেরকে এই যে ডেটাটা দিলাম এটা কেবলমাত্র তোমাদের ইনফরমেশনের জন্য। আবারও বলছি, এই ডেটা দেখে কেউ কিন্তু ফর্ম অ্যাপ্লাই করতে যাও না, ফর্মটা যে যার নিজের অ্যানালাইজ থেকে কিন্তু অ্যাপ্লাই করবে। তো আশা করছি আমি তোমাদেরকে পুরো বিষয়টা বোঝাতে পারলাম। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।